বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা নিউজ ডিজিটাল। আমি রাজেশ ব্যানার্জি আপনাদের সঙ্গে রয়েছি। আজকে আমরা বিশ্লেষণ করব বাংলার 2021 সালের এক্সিট পোল এবং 2026 সালের এক্সিট পোল। আপনারা দেখেছেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী তার ফেসবুক লাইভে এসেছিলেন। ফেসবুক লাইভে এসে তার কর্মী সমর্থকদের তিনি ইন্সপায়ার করেছেন, বার্তা দিয়েছেন, কনফিডেন্ট জুগিয়েছেন মনের মধ্যে যে এখনও হারিনি আমরা, দল আসছে, দলই তৃণমূলই আবার কামব্যাক করবে। কর্মী সমর্থকদের শেষ মুহূর্তে একটা উজ্জীবিত করার চেষ্টা করেছেন। দেখুন, একটা বিষয় পরিষ্কার, সারা রাজ্য জুড়ে পরিবর্তনের হাওয়া আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। গতকালকে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বেশ বড় বড় বুথ ফেরত যে সমীক্ষক সংস্থাগুলো রয়েছে তারা এক্সিট পোল প্রকাশ করেছে। বিভিন্ন চ্যানেলে আপনারা দেখেছেন। আর এই এক্সিট পোলের মধ্যে বেশিরভাগ আপনারা দেখেছেন বিজেপিকে এগিয়ে রেখেছে। টিএমসিকে পিপল প্লাস থেকে শুরু করে দু একটা এগিয়েছে, ম্যাক্সিমামটা বিজেপির পক্ষে। অর্থাৎ বড় বড় বা ব্র্যান্ডেড যে সমীক্ষক সংস্থাগুলো রয়েছে তাদের এক্সিট পোলে এগিয়ে রয়েছে বিজেপি, একটা দুটোতে এগিয়ে রয়েছে টিএমসি। আর এই এক্সিট পোল সামনে আসতেই আপনারা দেখেছেন তৃণমূলের পক্ষ থেকে কাউন্টার করা শুরু হয়েছে। মুখপাত্র কুণাল ঘোষ থেকে শুরু করে ববি হাকিম থেকে শুরু করে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে আসরে নামতে হলো আজকে। তার কারণ কর্মী সমর্থকরা একদম ঝিমিয়ে গেছে। আজকে তৃণমূল কংগ্রেসের হাতে কিচ্ছু নেই। দেখুন দলটা আজকে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কতটা অসহায় লাগছে। আজকে আপনারা মমতা ব্যানার্জির লাইভের সেই ছবিটা দেখেছেন, তার মুখ চোখের এক্সপ্রেশন পরিষ্কার দেখা যাচ্ছে যে একটা দিন, একটা মুহূর্ত প্রশাসন, মেশিনারি, বিশেষ করে পুলিশ প্রশাসন যদি হাতের বাইরে চলে যায়, কন্ট্রোলের বাইরে চলে যায়, তাহলে কতটা অসহায় মনে হয় যাদেরকে একটা সময় এই যে ভয়ের একটা মানে যে দম্ভ, যে অ্যাটিটিউড মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে ভাষায় প্রকাশ করছি না আমরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। তৃণমূলের বাকি নেতাদের যে দাম্ভিকতা একটা সময় আপনারা দেখতে পেতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমান সময়ে দেখা যাচ্ছে না, অসহায় মনে হচ্ছে। কারণ একটাই, প্রশাসন নেই, পুলিশ আজকে কথা শুনছে না। রাজ্যে টোটাল মেশিনারি, নবান্ন থেকে শুরু করে কালীঘাটের ওসি পর্যন্ত গতকালকে টিএমসির কর্মী সমর্থকদের বেধড়ক পিটিয়েছে। গতকাল যে শেষ দফার নির্বাচন আপনারা দেখেছেন, শুভেন্দু অধিকারী একটা জায়গাতে তিনি বুথ ভিজিটে গিয়েছিলেন এবং তাকে দেখে একটা জটলা হয়, এবং সেই জটলার মধ্যে আপনারা দেখেছেন ম্যাক্সিমাম বা বেশিরভাগ যে ক্রাউড ছিল সেটা টিএমসি ছিল। জয় বাংলা স্লোগান ওঠে ওখান থেকে। শুভেন্দু অধিকারী তারপর ফোন করেন, ফোন করার 5 মিনিটের মধ্যে সেখানে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী আসে, বেধড়ক লাঠিচার্জ করে। দেখুন সেই ভিডিও আপনারা আগে দেখে নিন একটু। তৃণমূল কর্মীদের এইভাবে মারছেন কালীঘাট পিএস। আপনারা সকলেই দেখলেন গতকালকের সেই ভিডিও এবং পরিষ্কার বুঝতে পারছেন যে এই বাংলার পুলিশ, যে পুলিশকে একটা সময় মানুষ নানানভাবে বিদ্রুপ করেছে, সেই পুলিশকে যদি ফ্রি হ্যান্ড দেওয়া হয়, শিরদাঁড়া যদি সোজা রেখে কাজ করতে দেওয়া হয়, তাহলে সত্যি কথা বলতে বাংলায় সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য কোনো কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই। এটা আমরা বলছি, এটা আমাদের কনফিডেন্ট যে বাংলার পুলিশের মধ্যে, বাংলার প্রশাসনের মধ্যে এখনও সেই কোয়ালিটি রয়েছে, যেদেরকে যদি ফ্রি হ্যান্ড কাজ করতে দেওয়া হয় এখানে একটাও বোম পড়বে না, কোনো মানুষের প্রাণ যাবে না, শুধু শিরদাঁড়া সোজা রেখে কাজটা করতে দিতে হবে। বন্ধুরা, এবার আমরা সমীক্ষার রিপোর্ট নিয়ে একটু বিশ্লেষণে যাব। কারণ টিএমসির শাসক দলের একাধিক নেতামন্ত্রী, কিছু পলিটিক্যাল এক্সপার্ট এই নিয়ে একাধিক মতামত দেওয়া শুরু করেছে যে এই যে সমীক্ষক সংস্থার যে রেজাল্টগুলো রয়েছে, এই এক্সিট পোলের রেজাল্ট, এগুলো সত্য হয় না। বাস্তব কথা এটাও যে সবসময় সত্য হয় আমরাও বলছি না, কিছু সময় মিলে যায়, কিছু সময় আপনার টোটালটা বিপরীত হয়ে যায়। কিন্তু 2021-এর সাথে অনেকে কম্পেয়ার করে কথা বলছেন যে 2021 সালেও তো আপনারা দেখেছিলেন সবাই নাকি বিজেপিকে এগিয়ে রেখেছিল, কিন্তু ক্ষমতায় এসেছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এক্স্যাক্টলি 2021
সত্যি সত্যি সবাইকে বিজেপিকে এগিয়ে রেখেছিল সমীক্ষক সংস্থাগুলো? দেখুন স্ক্রিনে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন 2021-এর এক্সিট পোল, যেখানে ঠিক এবারে যেমন বেশিরভাগ এক্সিট পোল সংস্থা বিজেপিকে এগিয়ে রেখেছে, 2021 সালে কিন্তু বেশিরভাগটাই টিএমসিকে এগিয়ে রেখেছিল। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সি ভোটার, যথেষ্ট পপুলার একটা সমীক্ষক সংস্থা সি ভোটার টিএমসিকে রেখেছিল 2021-এর যে এক্সিট পোল বিধানসভা নির্বাচন 152 থেকে 164-তে। বিজেপিকে তারা রেখেছিলেন 109 থেকে 121, অর্থাৎ বিজেপিকে সি ভোটার টোটালি টিএমসি থেকে নিচে রেখেছিল। লেফট কংগ্রেস 14 থেকে 25। এক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল আপনারা দেখতে পাচ্ছেন 2021-এর বিধানসভার এক্সিট পোল, তারাও টিএমসিকে এগিয়ে রেখেছিল 2030 থেকে এই 130 থেকে 156, অর্থাৎ টিএমসি ক্ষমতায় আসতে পারে। পিপল পালস দেখুন আপনারা 64 থেকে 88। এই পিপল পালস যে এক্সিট পোল সংস্থা রয়েছে তারা এবারে টিএমসিকে এগিয়েছে, আর 2021 সালে তারা টিএমসিকে পিছিয়ে রেখেছিল। তারা বিজেপিকে 2021 সালে 173 থেকে 192টা সিট দিয়েছিল। আর টুডে চাণক্য পরিষ্কারভাবে আপনারা দেখছেন এবারে চাণক্যর যে এক্সিট পোল নিয়ে অনেক কথা হচ্ছে। টুডে চাণক্য 169 থেকে 191 রেখেছিল টিএমসিকে, এবং বিজেপিকে তারা 97 থেকে 119। অর্থাৎ আমরা যদি এই 5টা এক্সিট পোল সংস্থার রিভিউজ দেখি, প্রেডিকশন দেখি, তাহলে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন সি ভোটার, অ্যাক্সিস মাই ইন্ডিয়া, টুডে চাণক্য এই 3টা এগিয়ে রেখেছে টিএমসিকে। শুধুমাত্র পিপল পালস যারা এবারে 2026-এর বিধানসভায় টিএমসিকে এগিয়েছে, তারা 2021-এ বিজেপিকে এগিয়ে রেখেছিল। অর্থাৎ 2021 সালের যে প্রেডিকশন বা এক্সিট পোল সেটা কিন্তু বিফলে যায়নি। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটাই সত্য হয়েছিল। সত্য বলতে এটাই, এক্স্যাক্টলি ফিগার মেলেনি, কিন্তু টিএমসি উইন হয়েছে। টিএমসিকে তারা এগিয়ে রেখেছিল এবং টিএমসি সত্যি সত্যি এগিয়েছিল, 200+ পেয়েছিল টিএমসি। কিন্তু এক্সিট পোলের যে রেজাল্ট সেটা কিন্তু ফেক হয়নি। আর এবারের আপনারা দেখতে পাচ্ছেন এবারে যে রেজাল্ট রেখেছে, আপনারা স্ক্রিনে পুরোটাই দেখতে পাচ্ছেন গতবারের এবং এবারের ডিটেলস আমরা আপনাদের কাছে রেখেছি। এবারে ম্যাট্রিক্স থেকে শুরু করে পিপল পালস, পিমার্ক, পোল ডায়েরি, চাণক্য সবকটাই প্রায় বিজেপিকে এগিয়ে রেখেছে, এবং শুধুমাত্র পিপল পালস 2026-এর যে বিধানসভা নির্বাচন টিএমসিকে এগিয়ে রেখেছে। দেখুন ফাইনালি জানা যাবে আগামী 4 তারিখ। আপনাদের সকলের নজর রয়েছে 4 তারিখ, এবং 4 তারিখ আশা করি দুপুর 12টা 1টার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। কারণ দুপুরে 12টা 1টার মধ্যে যে লিড এবং লিডের যে ডিস্টেন্স এটা দেখেই মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। 1টার মধ্যে ধরুন না ক্লিয়ার হয়ে যাবে সবটা। আপনাদের কি প্রতিক্রিয়া, আপনাদের কি রিয়াকশন অবশ্যই লিখে জানান আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে, এবং নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পরবর্তী খবরের জন্য। এবং খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আমরা জেলাভিত্তিক আমাদের যে ডিজিটাল সার্ভে আমরা করেছি, জেলাভিত্তিক আমরা বুথ ফেরত সমীক্ষা আমাদের কাছে যা এসছে আমরা আপনাদের জানাবো। খুব শীঘ্রই সেই ভিডিও আমরা আপলোড করছি আমাদের চ্যানেলে। যারা নতুন রয়েছেন অবশ্যই সেই এক্সিট পোল জেলাভিত্তিক সমীক্ষা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।